জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় 4 শিশু শিক্ষার্থী নিহত, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। এবং হিজবুল্লাহ প্রধানকে হত্যা করে উত্তেজনা উস্কে দিল ইসরায়েল, ভয়াবহ সংকটের মুখে মধ্যপ্রাচ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বেলা 11টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। এ সময় তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই মামলায় আপিল করা হবে। তিনি আরও জানান, বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য প্রহসনের মামলায় মাহমুদুর রহমানকে ফাঁসানো হয়েছে। মাহমুদুর রহমান দ্রুত মুক্ত হবেন বলেও আশা করেন আইনজীবী। মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জন মারা যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। এই দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে এই 5টা বাচ্চারই ডাইরেক্ট মেরে দেয়। জায়গায় একটা মেয়ে মারা যায়, আর 3টা মেয়ে হচ্ছে হসপিটালে এসে মারা যায়, আর একটা মেয়ে আছে 2 ঠ্যাং ভাঙেছে আর একটা হাত ভাঙেছে, ওটা বেঁচে গেছে। একই ফ্যামিলির 3 জন আর একজন প্রতিবেশী। আমার বেটিকে মা বুঝা গেল। শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা। এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ায় সহযোগিতা করে প্রায় 5 কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। পুলিশের দাবি, সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। ধোবাউড়ার নেতাই নদী পার হলেই ভারত অংশের গারো পাহাড়। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রুট দিয়ে। পাচারকারী চক্রের সদস্যরা জানায়, এক একজন নেতাকে পালাতে সহায়তা করে 5 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক শীর্ষ পর্যায়ের নেতা। তাদের পার করে দালাল চক্র কামিয়েছে 5 কোটি টাকার উপরে। আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিদায় এখন বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। আঙ্গুর মতো আরো এরকম অনেক সিন্ডিকেট আছে
5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রচ্ছায়ায়। যুবদল নেতা মুশফিক, রাজু ও শাওন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় 16 সেপ্টেম্বর ধুবাউড়ায় জনতার হাতে ধরা পড়ে 71 টিভির সিইও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত। তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের। অনেকেই গেছে যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে। হয়তো দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন। অনেকেই মুখ খুলতেছে না ভয়ে, তারা মারধর করে, যেখানে পায় এখানে পিড়ায়। বিভিন্ন মহলের ছত্রছায়ায় থাকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। বিএনপি তো আওয়ামী লীগের নেতারা নিয়ে যাওয়ার কথা না। এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে, আমরা যেটা জানতে পারছি। সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্রমশ জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। সবশেষ হিজবুল্লাহ প্রধানকে হত্যা করে উত্তেজনা আরও উস্কে দিল যুদ্ধবাজ নেতানিয়াহু প্রশাসন। একের পর এক প্রতিবেশী দেশে আগ্রাসন এবং যোদ্ধাদের হত্যার মাধ্যমে ইহুদিবাদী দেশটি এই অঞ্চলকে করেছে অস্থিতিশীল। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হিজবুল্লাহ প্রধান নিহত হন। এরপর সংগঠনটির পক্ষ থেকে বলা হয় তারা ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাবে। হিজবুল্লাহ প্রধান হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। এই হত্যা প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে তিনি বলেন, সন্ত্রাসী হামলার নির্দেশ বারবারই নিউ ইয়র্ক থেকে জারি হচ্ছে। এরই মধ্যে নাসরুল্লাহ হত্যায় সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে পেন্টাগন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ সমর্থনে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আবারও। এদিকে হাসান নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা করা হয় বেশ আগেই। এমনটি জানিয়ে লেবাননের সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে তেল আবিব। এমন পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ার শঙ্কায় আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের ইরান সমর্থিত মিলিশিয়াদের বৃহত্তর সম্পৃক্ততা ইহুদিবাদী দেশের আগ্রাসন কতটা রুখতে পারবে সেটাই এখন প্রশ্ন। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্ব নেতারা জানান নেতানিয়াহুকে এখনই থামাতে হবে। এমন পরিস্থিতিতে জাতিসংঘে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরান। 31 জুলাই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। এর আগে গত মে মাসে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এসব হত্যার জন্য দায়ী করা হয় ইসরায়েলকে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় 4 শিশু শিক্ষার্থী নিহত, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। হিজবুল্লাহ প্রধানকে হত্যা করে উত্তেজনা উস্কে দিল ইসরায়েল, ভয়াবহ সংকটের মুখে মধ্যপ্রাচ্য। সব শেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুরে 1:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।